হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককেই আর একটা নতুন ভিডিওতে। যেমনটা তোমাদেরকে জানাবো, বিএড অ্যাডমিশন 2024 অর্থাৎ যারা বিএডে অ্যাডমিশন নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলে তাদের জন্য সুখবর রয়েছে। কারণ বিএডের যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে 2024-26 সেশনের। তো যারা বিএডে অ্যাডমিশন নিতে চাও তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখলেই তোমরা মোবাইল দিয়ে পুরো প্রসেস করতে পারবে। তো চলো আর কোনো সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। আর শুরু করার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে এরকম আর অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। তো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি যে বিএড অ্যাডমিশন এখানে কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে মোটামুটি 400-এরও বেশি কিন্তু কলেজ রয়েছে, সরকারি বেসরকারি মিলে। তো এই যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা আমি দেখাবো, অর্থাৎ সেলফ ফাইন্যান্স হিসাবে রয়েছে। এছাড়াও বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে মূল ক্যাম্পাস ডেভিডিয়ার ক্যাম্পাস, সেখানেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা চাইলে। এছাড়াও তোমরা যারা অলরেডি বেসরকারি কলেজগুলোতে সিট বুকিং করে রেখেছো তাদেরকেও কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, অবশ্যই হবে। তো দেখে নাও কীভাবে ফর্ম ফিল আপটা করবে। তো ফর্ম ফিল আপ করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি কিন্তু এই পেজে চলে আসতে পারবে। এখানে আসার পর কিছু দেখো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে, না পড়লেও সমস্যা নেই, কারণ আমি তো পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানটা তোমরা কিন্তু দেখতে পাবে। তো অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানেতে ক্লিক করার পর দেখবে তোমার সামনে কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া থাকবে, কীভাবে কী অর্থাৎ কবে থেকে শুরু হয়েছে না হয়েছে, এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তো এগুলো তোমাদেরকে একটু দেখে নিতে পারো। তারপরে নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর এখানে থেকে দুটো অপশান রয়েছে। প্রথমে রয়েছে গো টু বিএড, এখানে ডেভিডিয়ার ক্যাম্পাসের জন্য আলাদা রয়েছে, অর্থাৎ ওদের যে ডেভিডিয়ার ক্যাম্পাস রয়েছে ইউনিভার্সিটির যে মূল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেও তোমরা চাইলে আবেদন করতে পারো, ঠিক আছে। এছাড়াও যারা অলরেডি বেসরকারি কলেজে সিট বুকিং করে রেখেছ তারা কিন্তু এখানে গো টু বিএড সেল ফাইন্যান্স বলে যে অপশান রয়েছে এই অপশানটাতে ক্লিক করবে। তো এখান থেকে তোমাদের যেটা সেটাতে তোমরা ক্লিক করবে। তো আমি এখানে সেল ফাইন্যান্স হিসাবেই দেখাচ্ছি, কারণ যেহেতু 400-রও বেশি কলেজ রয়েছে, ঠিক আছে। তো এখানে তাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা এর আন্ডারে কিন্তু ফিল আপটা করবে। তো যার যেটা সেই হিসাবে করবে। তো এখানে আমি গো টু বিএড সেল ফাইন্যান্স এই অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমেই দেখো বলেছে যে আমাদের বাংলা শিক্ষার যে স্টুডেন্ট আইডি সেটা আছে কি, যদি আছে সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নই রেখে দিবে, অসুবিধা নেই। আর যদি তোমাদের বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি থাকে ওটা ইয়েস করো, সেক্ষেত্রে স্টুডেন্টের যে আইডি নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপর এখানে দেখো এবছর থেকে নতুন সিস্টেম চালু করা অলরেডি করে দিয়েছে, যে প্রত্যেকটা হায়ার এডুকেশনের ক্ষেত্রেই কিন্তু এই যে এপিআর আইডি বা যেটাকে বলা হয় এবিসি আইডি, এই এবিসি আইডি কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে তোমাকে যদি তোমার এবিসি আইডি না থাকে সেক্ষেত্রে একটা এবিসি আইডি ক্রিয়েট করতে হবে, 12 সংখ্যার একটা এবিসি আইডি হয়। তো কীভাবে এবিসি আইডি ক্রিয়েট করবে, যদি তোমাদের এখনও পর্যন্ত এবিসি আইডি না থাকে, ঠিক আছে, একাডেমিক ব্যাংক ক্রেডিট, তো যদি না থাকে সেক্ষেত্রে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, অনেক পুরোনো ভিডিও, কিন্তু ওই ভিডিওটা দেখলে তোমরা ধারণা করতে পারবে। আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, দেখবে 40 সেকেন্ডের পর থেকে সেখানে আমি কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে, 4 মিনিট 5 মিনিট পর্যন্ত, যে সেই জায়গাটা দেখে নিবে আমি, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে রেখেবো। তাহলেই কিন্তু তোমরা এবিসি আইডি ক্রিয়েট করতে পারবে। তো সেই এবিসি আইডিটা তোমাকে এখানে দিতে হচ্ছে অ্যাপের আইডির জায়গায়, ঠিক আছে। এখানে পিডিএফ অ্যাটাচও করা আছে, অর্থাৎ কীভাবে করবে না করবে, যাই হোক ওটা দেখলে অতটা বুঝতেও না পারতে পারো, আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবে যদি এবিসি আইডি না ক্রিয়েট থাকে। দেখো অ্যাপ্লিকেশন টাইপ আছে, অ্যাপ্লিকেশন টাইপ দুটো আছে, একটা ডেপুটেটেড যারা রয়েছ, যারা জানো যারা ডেপুটেটেড তারা ডেপুটেটেড হিসাবে রয়েছে, বাকিরা কিন্তু ফ্রেশার, ঠিক আছে। তো তোমরা যেটা তোমার সেটা করবে, ফ্রেশার হলে ফ্রেশার করবে, আর যদি ডেপুটেটেড ক্যান্ডিডেট হও ডেপুটেটেড, আর যারা আমরা ডেপুটেটেড নামটা শুনিনি তারা তো ফ্রেশারই, চিন্তার কিছু নেই। তারপর হচ্ছে ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ডেন্স, অর্থাৎ তুমি কোন ইউনিভার্সিটিতে লাস্ট পড়ে যাও, অর্থাৎ দেখা গেলো তুমি হয়তো গ্র্যাজুয়েশন পাস করে গ্র্যাজুয়েশন পাস করে তুমি বিএডে অ্যাডমিশন নেবে, বা এমএ পাস করে তুমি গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তুমি লাস্ট যে ইউনিভার্সিটির আন্ডারে পড়েছো সেই ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে তোমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে। তারপর যেটা করতে হচ্ছে, সেই ইউনিভার্সিটির তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখতে হচ্ছে আগের ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি যে ইউনিভার্সিটিতে পাস আউট করলে যে ইউনিভার্সিটি থেকে। তারপর তোমার ক্যাটেগরি, অর্থাৎ তোমার কাস্টটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হচ্ছে, এখান থেকে করে নিচ্ছ। তারপর যেটা করবে, তুমি যদি কোনো রকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নই রাখে দেবে, কোনো চাপ কিছু নেই।
আর তারপর যেটা করতে হচ্ছে তোমার জেন্ডার, এখানে সিলেক্ট জেন্ডার অপশানে ক্লিক করে তুমি যদি ছেলে হও মেল, মেয়ে হলে ফিমেল, ওগুলো তো জানো, বলার কিছু নেই, এগুলো সিলেক্ট করে নেবে। এরপর তোমার স্কুল মেথড সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ, বিএড করতে চাচ্ছ কোন সাবজেক্টে, সেই সাবজেক্টটা এখানে সিলেক্ট স্কুল সাবজেক্টটা এখান থেকে চুজ করে নেবে। তো আমি তো বাংলা, তো বেঙ্গলি তো অবশ্যই চুজ করবো, তোমরা তোমার হিসেবে মতো চুজ করবে। এবারে ডিস্ট্রিক্ট, দেখো ডিস্ট্রিক্ট বলতে এখানে তুমি কোন কলেজের আন্ডারে ভর্তি হতে চাও, কোন কলেজে ভর্তি হতে চাও, সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টে অবস্থান, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু তোমাকে এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তোমার কিন্তু এখানে বার্থের ডিস্ট্রিক্ট নয়, তুমি যে কলেজে ভর্তি হতে চাও বা যে কলেজে বুকিং অলরেডি করে রেখেছো, যদি করেছো আর কি, সেক্ষেত্রে এখানে তোমার ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই যে কলেজটা, সেই কলেজটা যে ডিস্ট্রিক্টে অবস্থান, সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমার কিন্তু চুজ করতে হচ্ছে। তো আমার তো ব্যাঙ্কুড়া, আমি ব্যাঙ্কুড়াই চুজ করছি। তারপর যখনই তুমি এখানে তোমার ডিস্ট্রিক্টটা চুজ করবে, তখনই দেখবে সেই ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ রয়েছে সেই সমস্ত কলেজগুলো চলে আসবে। এখান থেকে তুমি যে কলেজে বুকিং করে রেখেছো বা যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ, সেই কলেজটা এখান থেকে তুমি অবশ্যই সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি ব্যাঙ্কুড়া কলেজ অফ এডুকেশন, এটা আমার, যদি আমার এখন বর্তমান তো বিএড চলছে 4th সেমিস্টার। তো যাই হোক, এরপর তোমাকে যেটা করতে হবে, এই দেখো এখানে তুলে যে চয়েস প্রিফারেন্স ব্যাঙ্কুড়া কলেজ অফ এডুকেশন, তো এটা তুমি যেটা চয়েস করবে তোমার কলেজ, সেটা কিন্তু চলে আসবে। এরপর তোমাকে নাম্বারের ডিটেলসগুলো কিন্তু দিতে হবে, অর্থাৎ তুমি কিসে কত পেয়েছো, মানে কোথায় কত নাম্বার করে পেয়েছো, সেগুলো সমস্ত কিছু দিতে হবে। প্রথমে দেখো মাধ্যমিকের ভিত্তিতে ফিল আপ করতে হবে, এখানে যেহেতু মাধ্যমিক দেওয়া আছে, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নামটা তোমাকে এখানে লিখে দিতে হচ্ছে। দেখবে এগুলো তো মাধ্যমিকের মার্কশিটে পেয়ে যাবে। যদি পুরো নামটা লিখতে অসুবিধা হয়, সংক্ষেপে লিখে দেবে, ওই WBBSE বলে যেটা হয় আর কি, লিখে দেবে। বা তোমার যেটা, যে বোর্ড থেকে তুমি পাস করছো মাধ্যমিক, সেই বোর্ডের নামটা, অনেক সময় CBCSE হতে পারে, সেই বোর্ডের নাম এখানে লিখে দিবে। তারপর ইয়ার পাসিং, কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেই সালটা এখানে দিতে হচ্ছে। তারপর ফুল মার্কস, মাধ্যমিক কত নম্বরের পরীক্ষা তুমি দিয়েছো সেটা ফুল মার্কসের জায়গায় লিখতে হচ্ছে। তারপর মার্কস অবডিনেট তুমি কত নাম্বার পেয়েছো, সেটা মার্কস অবডিনেটের জায়গায় দিতে হচ্ছে। তো এখানে ফুল মার্কস আর মার্কস অবডিনেট যখনই দেবে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে, এবং একই সঙ্গে তোমার যে স্কোর কত হচ্ছে সেটাও কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, চাপের কিছু নেই। তারপর একইভাবে যেভাবে মাধ্যমিক দিলে সেই একইভাবে এইচএসের দিবে, ঠিক আছে। এইচএসের বোর্ড, তারপরে কোন সালে পাস করেছো, কত নাম্বারে পরীক্ষা হয়েছে, তুমি কত পেয়েছো, তাহলে অটোমেটিক পার্সেন্টেজ এবং স্কোর কিন্তু চলে আসবে, চাপের কিছু নেই। এরপর এই জায়গাটা একটু মন দিয়ে শোনো। আর দেখো এখানে বলেছে যে BA BSc BCom BBA জেনারেল পাস। তো এখানে বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন পাস কোর্স থেকে পড়েছো, ঠিক আছে, তারা কিন্তু এই যে কলামটা বা এই যে সারিটা, এই সারিটা ফিল আপ করবে, ঠিক আছে। যারা অনার্স থেকে করেছো গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে, তারা এখানে দেখো নিচে অনার্সের জন্য আলাদা জায়গা দিয়েছে, BA BSc BCom অনার্স, এই জায়গাটা তারা কিন্তু ফিল আপ করবে। তো অনেক সময় এমনও হয় যে কারোর হয়তো দেখা গেল যে অনার্সে 50%-এর কম নাম্বার আছে, 50% নাম্বার তো মিনিমাম পেতেই হবে। যদি যদি এরকম দেখা যায়, সাধারণত এখনকার দিনে দেখা যায় না, যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সে এখানে কিন্তু তার যে পাসের নাম্বারটাও দিতে পারবে, আবার অনার্সের নাম্বারটাও দেবে, ঠিক আছে, বোঝা গেল। আবার একবার বলে দিচ্ছি, যারা পাস কোর্স থেকে পড়েছো তারা কিন্তু এই কলামটা, অর্থাৎ জেনারেল পাসের যে অপশন রয়েছে এই সারিটা ফিল আপ করবে। আর যারা অনার্স থেকে রয়েছো তারা কিন্তু এই যে অনার্সে বলে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা ফিল আপ করবে, ঠিক আছে। এরপর যদি তুমি BA বা বিটেক, BE বা বিটেক করা থাকে, সেক্ষেত্রে তার ডিটেলসগুলো দিয়ে দিতে পারবে একইভাবে। যদি তোমার MA করা থাকে, সেক্ষেত্রে MA-রও ডিটেলসগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। MPhil PhD এই সমস্ত কিছু থাকলে কিন্তু এগুলো তুমি দিয়ে দিতে পারবে, ঠিক আছে, এগুলো কিন্তু দিয়ে দেবে সেইভাবেই। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, এখানে তোমাকে নেক্সট বলে যে অপশান রয়েছে, নেক্সট অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো যখন তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, দেখবে পরবর্তী যে স্টেপ, অর্থাৎ সেকেন্ড স্টেপে তুমি চলে যেতে পারবে। তারপর এখানে তোমার অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারী, এখানে নাম লিখতে হবে। তোমার নামের যে প্রথম যেটা সেটা লিখতে হচ্ছে, অর্থাৎ ফার্স্ট নেম যেটা সেটা লিখতে হচ্ছে। যদি মিডিল নাম বা মধ্য নাম তোমার থাকে সেক্ষেত্রে লিখবে, না হলে ছেড়ে দেবে। লাস্ট নেম বা অর্থাৎ তোমার যে পদবি বা সারনেম যেটা, সেটা তোমাকে কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে। একইভাবে বাবারও ফার্স্ট নেম লিখবে, মিডিল নেম থাকলে, অর্থাৎ মধ্য নাম যদি থাকে কুমার টুমার হেরিফেরি, সেক্ষেত্রে সেটা দিয়ে দিবে। আর যদি না থাকে বাদ দিয়ে দিবে, তারপর লাস্ট নেম বা সারনেম দিয়ে দেবে। একইভাবে তোমার বাবা যদি মোবাইল নাম্বার থাকে তাহলে দিয়ে দিবে। দেখো যেগুলো স্টার মার্ক সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, আর যেগুলো রেড স্টার নেই সেগুলো না করলেও সমস্যা নেই। তোমার বাবা কী করেন সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান তোমার বাবার, সেটাও তুমি কিন্তু এখানে টাইপ করে দিতে পারো। এরপর তোমার মায়ের নাম, এটাও কিন্তু তুমি লিখে দিতে পারো, মায়ের মোবাইল নাম্বার। আর এখানে তোমার মায়ের পেশা, সমস্ত কিছু এগুলো দিয়ে দিতে পারো। কোয়ালিফিকেশান এগুলো স্টার মার্ক নেই তার জন্য নয়, কিন্তু এখানে গার্জেন নেম অবশ্যই দিতে হবে। এখানে গার্জেনের ফার্স্ট নেম, তোমার যে অভিভাবক তার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দিও, নাহলে লাস্ট নেম দিয়ে দিও। তারপর যেটা করতে হবে, গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার একটা তোমাকে দিতে হবে, যদি থাকে তাহলে, না হলে তোমারটাই দিয়ে দিবে, চাপের কিছু নেই। তারপর যেটা করতে হবে, রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ যাকে তুমি অভিভাবক হিসাবে রাখছ সে তোমার সম্পর্কে কে হয় সেটা কিন্তু এখানে
রিলে সেই সম্পর্কটা বাবা হলে ফাদার, মা হলে মাদার, ওটা যে হবে আর কি, সেইভাবে এটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তারপর তোমাকে অ্যাড্রেসটা দিতে হচ্ছে, ঠিক আছে। তোমার পার্মানেন্ট অর্থাৎ সাইজ যে অ্যাড্রেস, সেটা ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছ, ঠিক আছে। অ্যাড্রেস লাইন টুয়ে যদি কিছু থেকে থাকে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, চাপের নেই। তারপর তোমার যে কান্ট্রি, সেটা চুজ কান্ট্রি অপশানে ক্লিক করে এখান থেকে তুমি কান্ট্রি চুজ করে নেবে। দেখো আবার ইন্ডিয়ান, আই খুঁজো কোথায়, এটা তো আগে রাখা দেওয়া উচিত ছিল, তাই না? তো এখান থেকে তুমি ইন্ডিয়ান সিলেক্ট করে নাও, যেহেতু ইন্ডিয়ান ম্যাক্সিমাম হবে, বলতে গেলে প্রায় সবাই হবে, তো এটা তো আগে রাখা দরকার ছিল। যাই হোক, এই দিয়ে শুরু করছে ওরা, চাপের কিছু নেই। তারপর স্টেট তুমি সেটাও এখান থেকে নাও, যাও ওয়েস্ট বেঙ্গল লাস্টে যাও, যাই হোক যাবো, এখান থেকে সিলেক্ট করে নাও। এখান থেকে চয়েস ডিস্ট্রিক্ট, যাক ডিস্ট্রিক্টটা তাহলেও পেয়েছি আমি সেকেন্ড পজিশনে। তো তোমরা হিসেব মতো তোমাদের ডিস্ট্রিক্ট, তোমার পোস্ট অফিস, সমস্ত কিছু এখানে, পুলিশ স্টেশন, সমস্ত কিছু দিয়ে দিবে। আর তুমি মিউনিসিপ্যালিটি, ওটা তুমি শহরে বাস করো নাকি ব্লকে, অর্থাৎ পৌরসভায় নাকি ব্লকের আন্ডারে, সেটা তুমি এখান থেকে চুজ করে নেবে তোমার হিসেব মতো। আর তারপর সেখানে এটা যদি তুমি পৌরসভা হয় তাহলে পৌরসভার নাম লিখবে, আর যদি ব্লক হয় তাহলে সেক্ষেত্রে ব্লকের নাম, ঠিক আছে। গ্রামীণ এলাকা হলে ব্লকের, নয়তো মিউনিসিপ্যালিটি তো লিখছ, ঠিক আছে। তারপর যেটা করতে, তোমার যে পিন, সেই পিনটা তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর যদি দেখো তোমার স্থায়ী ঠিকানা এবং এই পার্মানেন্ট ঠিকানা দুটো যদি একে, অর্থাৎ এখানে উপরের যে ঠিকানা, উপরের ঠিকানাটা কী বললাম, উপরের ঠিকানাটা ছিল এটা পার্মানেন্ট ঠিকানা, ঠিক আছে। আর যদি তোমার করেসপন্ডিং ঠিকানা, অর্থাৎ বর্তমান ঠিকানা দুটো একই হয়, সেম অ্যাজ পার্মানেন্ট, তাহলে এখানে টিক করে দেবে। এখানে ক্লিক করলে কী হবে না, উপরে যেটা দিয়েছ এই বক্সে টিক করলে নিচে অটোমেটিক চলে আসবে, তাহলে আর ফিল করতে হবে না। আর যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আলাদা দিবে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, তোমার ন্যাশনালিটি এখান থেকে তুমি আবার ইন্ডিয়ান সিলেক্ট করে নাও, তোমার যেটা ইন্ডিয়ান, আবার সেই নিচের দিকে যেতে হচ্ছে, কোনো বা চাপ নেই। তারপর তোমার ধর্ম, সেখান থেকে তুমি অবশ্যই এখান থেকে চুজ করে নাও। তারপর যেটা করতে হচ্ছে, তুমি বিপিএল কেনা হলে ইয়েস করবে, না হলে নই রেখে দেবে। তারপর যেটা ব্লাড গ্রুপ তোমাকে এখানে দিতে হচ্ছে, এখানে স্টার মার্ক আছে মানে এটা অবশ্যই দিতে হচ্ছে। তো ব্লাড গ্রুপ জানা না থাকলেও একটা দিতে হচ্ছে, যেহেতু স্টার মার্ক রয়েছে, ঠিক আছে। যাই হোক, এটা জানি না আমি, আমার যদিও। তো তারপর আধার নাম্বার, তোমার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে, স্টার মার্ক নেই তবু দিয়ে দেবে, আধার নাম্বারটা তবু দিয়ে দেবে, ঠিক আছে। তারপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমার পরিবারের যে বাৎসরিক আয়, সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর তোমার ডেট অফ যে বার্থ, সেটা তোমাকে এখান থেকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। এখানে যখনই ক্লিক করবে দেবে একটা ক্যালেন্ডার চুজ হবে, তারপর এখানে 2024 ক্লিক করে তোমার জন্মের যে সালটা, প্রথমে এই সালটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমার জন্মের যে মাস, সেটা এখান থেকে চুজ করে নেবে। জন্মের মাসটা চুজ করার পর জন্মের দিন চুজ করে নেবে, যাক আমার অরিজিনাল ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, তো তোমরা তোমার হিসেব মতো দিয়ে দিবে। তারপর যেটা করতে হবে, আপলোড ইমেজ, অর্থাৎ আমাদের যে ফটো, পাসপোর্ট সাইজ ফটো, সেটা আপলোড করতে হবে। তো এখানে বলে রাখি, একটা পাসপোর্ট সাইজ ফটো নেবে, সেটাকে তুমি ছবি তুলে স্ক্যান করে নেবে। তারপর স্ক্যান করার জন্য বিভিন্ন ধরনের কিন্তু তুমি অ্যাপস ব্যবহার করতে পারবে, অ্যাডাপ স্ক্যানার হোক, ডকুমেন্ট স্ক্যানার হোক, ইত্যাদি ইত্যাদি, খুব সুন্দরভাবে স্ক্যান করে নেবে। তো আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে সিগনেচারের ক্ষেত্রেও একটা সাদা কাগজে সই করবে, সই করার পর সেটাকে স্ক্যান করে নেবে, ঠিক আছে। অ্যাডাপ স্ক্যানার হোক, ডকুমেন্ট স্ক্যানার হোক, আরও ইত্যাদি ইত্যাদি অনেক স্ক্যানার আছে, সব স্ক্যানারের নাম তুমি জানি না। তো এখানে আপলোড করার জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে, চুজ ফাইল যে অপশান রয়েছে না, ওই চুজ ফাইল অপশানে ক্লিক করবে। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর এখান থেকে তুমি ফাইলে চলে যাবে, তোমার ফাইলে। তো তোমার যেখানে রাখা আছে ছবিটা, সেখান থেকে তুমি চলে যাবে। ধরো আমি এখান থেকে গ্যালারি চলে গেলাম, যেখানে রাখা আছে আর কি, তুমি সেই জায়গায় যেয়ে সেখান থেকে কিন্তু অবশ্যই ছবিটা নিয়ে নেবে। তো এখান থেকে ছবিটা আমি নিয়ে নিয়েছি। একইভাবে সিগনেচারটাও কিন্তু নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখানে নেক্সট বলে যে অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ওই যে এভাবে ইমেজটা নেওয়া হলো, সেইভাবেই কিন্তু সিগনেচারটাও নিতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। তো যখন তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে দেবে আবার যেগুলো তুমি ফিল আপ করে, সেগুলো সম্পূর্ণভাবে কিন্তু দেখতে পাবে। কোন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, কোথায় পড়েছো না পড়েছো, সেই সমস্ত কত নাম্বার টাম্বার দিয়েছো নাকি, সমস্ত কিছু কিন্তু দেখার তুমি সুযোগ পাবে। এগুলো সমস্ত কিছু দেখে নেবে। এখানে দেবে ছবি এবং সিগনেচার দুটোই কিন্তু চলে আসবে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে যেমনটি ক্যাপচা রয়েছে, দেখে দিকে এই যে ক্যাপচা কোড অপশানের জায়গায় টাইপ করে দিতে হবে। তারপর এখানে যে বক্স রয়েছে সেখানটাতে ক্লিক করে দিয়ে তোমাকে যেটা করতে হবে, এখানে সাবমিট বলে যে অপশান রয়েছে, সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করে দেবে, আরেকবার কনফার্মেশন চাইবে, তুমি এটাকে দিবে ওকে। ওকে যখনই তুমি টাচ করবে ওকে অপশানে, তখন দেখবে তোমার খেয়াল সামনে এরকম কিন্তু একটা অপশান চলে আসবে, যেখানে কিন্তু তোমার ইয়োর অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড যেগুলো কিন্তু দেখা যাবে। তো এখানে একটা স্ক্রিনশট তুমি নিয়ে নেবে। তবে এখানে কত টাকা তোমাকে অ্যাডমিশন ফিজ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ পে করতে হবে সেটা কিন্তু দেওয়া আছে। এটা বিভিন্ন রকম বিভিন্ন হতে পারে, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে বেশি,
কিন্তু যারা এসসি এসটি রয়েছে দেখবে তাদের জন্য এটা কম আছে, অর্থাৎ যত টাকা পেমেন্ট করতে হবে এখানে বলবে তত টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো যাই হোক, এরপর তোমাকে যেটা করতে হবে এখানে এটাকে কিন্তু এখান থেকে ক্লোজ করে দিতে হবে। এখান থেকে ক্লোজ করে দিয়ে, ক্লোজ করার পর তোমাকে এরপর যেটা করতে হবে ওটা পে করতে হবে। তো এখানে দেখো তোমাকে এখানে পে নাও এর অপশান তুমি পেয়ে যাবে। তো পে নাও এই অপশানটা তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি যেটা আমি স্ক্রিনশট করতে পারলাম সেই অ্যাপ্লিকেশন আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাকে এখানে দিতে হচ্ছে। এছাড়া তোমাকে এখানে অল্টারনেট একটা পাসওয়ার্ড, অর্থাৎ তোমার যে পাসওয়ার্ডটা তোমাকে দেখা গেল সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। তারপর এখানে তোমার যে ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটা এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। দিয়ে দেওয়ার পর সাবমিট বলে যে অপশান রয়েছে সাবমিট অপশানটাতে তোমাকে ক্লিক, সরি ভুল বললাম, এটা হচ্ছে অথেন্টিক পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। যখন ভিডিও স্টপ করে এগুলো ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করছি, তো তারপর দেবে সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পর একটু নিচের দিকে গেলেই এখানে দেবে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট ডেটাস, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে এখানেও কিন্তু দেওয়া আছে। এখানে কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট পেমেন্টের সেটাও কিন্তু দেওয়া আছে। তো এখানে যে নিচে পে নাও বলে অপশান আছে, পে নাও এই অপশানটাতে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজ সেটা ওপেন যাবে। এখানে কিন্তু অর্ডার ডিটেলস, এখানে অনেক কিছু তোমরা পাবে। তো দেখো এখানে পেমেন্ট করার জন্য কিন্তু আবার বলে রাখি এখানে এটা জেনারেলের জন্য 600 রয়েছে, বাকি কাস্টদের জন্য কিন্তু এটা কম থাকবে। দেখতে পাবে কত টাকা অ্যাডমিশন ফিস লাগবে। তো এখানে দেখো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং সমস্ত কিছু অপশান আছে। তো এখান থেকে তোমাদের যেটাই সুবিধা হবে সেটাতে তোমরা চুজ করবে। যদি তোমরা এটিএম কার্ড থেকে করতে চাও, আশা করি প্রত্যেকের এটিএম কার্ড থাকবে, সেক্ষেত্রে ডেবিট কার্ড এই অপশানটাতে চুজ করবে। ডেবিট কার্ড অপশানটাতে চুজ করার পর এখানে তোমার এটিএম কার্ডের কার্ড নাম্বার দিবে। এখানে তোমার এটিএম কার্ডের যে এক্সপায়ারির যে মান্থ এবং ইয়ার আছে সেটা সিলেক্ট করবে। এটিএমের উল্টো দিকে যে 3 সংখ্যার সিভিভি নাম্বার থাকে সেই সিভিভি নাম্বারটা এখানে দিতে হবে। তারপর তোমাকে যেটা করতে হয় যেখানে মেক পেমেন্ট বলে যে অপশান রয়েছে মেক পেমেন্ট অপশানটাতে ক্লিক করবে। তো যখনই তুমি মেক পেমেন্ট এই অপশানটাতে ক্লিক করবে দেখবে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যেভাবে পেমেন্ট করো আর কি, তোমরা জানি ভালোভাবেই জানো। তো সেই ওটিপিটি এখানে দেওয়ার জায়গা দেখবে, সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট বা মেক পেমেন্ট অপশানে ক্লিক করলেই দেখবে তোমাদের যে পেমেন্টটা সেটা সাকসেসফুল হয়ে যাবে। তো আমি এখানে পেমেন্ট করব না, কারণ আমি এটা ডেমোভাবে ফিল আপ করছি তোমাদেরকে দেখানোর জন্য, সেই কারণে পেমেন্ট করব না। তো তোমরা পেমেন্টটা করার পর এখানে তোমাদের কিন্তু আরও একটা কাজ আছে। তো তোমাদের এখানে বলে রাখি, যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময় সেটা কিন্তু পেমেন্ট করার আগেই ঠিক করে নেবে। অবশ্যই ওই জন্যই নিজে করবে, ঘরে বসে করবে, টাইম নিয়ে করবে। দেখতে পাচ্ছ তো 20 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, এত তাড়াহুড়ার কিছু নেই। সেই কারণে ভালোভাবে দেখবে, দেখার পর কিন্তু পেমেন্টটা করবে, অর্থাৎ পেমেন্ট করার আগে কিন্তু মডিফাই করতে পারবে। তো ঠিক আছে, তো পেমেন্টটা করার পর তোমাদেরকে যেটা করতে হবে, আমি আবারও সেই পেজে চলে আসছি, এখান থেকে রিটার্ন করে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখবে এখানে দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড রিসিভ প্রিন্টের একটা কিন্তু অপশান রয়েছে। হ্যাঁ, আর যদি কোনো রকম ভুল থেকে থাকে সেক্ষেত্রে তোমরা মডিফাই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে গিয়ে মডিফাই করতে পারবে লগ ইন করে। সেটা কিন্তু পেমেন্ট করার আগে, পেমেন্টটা করার পরে কিন্তু নয়। যা করার পেমেন্টটা পরে করবে, সময় আছে 20 তারিখ পর্যন্ত, অবশ্যই তার আগে করবে অবশ্যই। তো তার আগে যদি ভুল থাকে সেটা মডিফাই করে নেবে। তো এখানে তোমাদের পেমেন্ট করার পর যেটা করতে হবে, দেখো পেমেন্ট করার পর যে রিসিপ্টটা বা যে প্রিন্ট আউট কপিটা সেটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেতেও পারো, না পেতেও পারো। এটা অনেক সময় ইউনিভার্সিটি থেকে ভেরিফাই করে, ইউনিভার্সিটি থেকে ভেরিফাই করার পরই কিন্তু সময় লাগে। গত বছর তো 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছিলো এই যে প্রিন্ট আউট কপিটা পাওয়ার জন্য, অর্থাৎ ভেরিফিকেশানটা সাকসেস হতে। তো সেই কারণে তোমরা বারবার পেমেন্টটা করার পর কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড রিসিভ পিন বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডি, আবার কন্ট্যাক্ট নাম্বার, অথেন্টিক পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড সাবমিট দিয়ে ওখানে দেখবে তোমার স্ট্যাটাসটা দেখতে পাবে। তোমার যে ভেরিফিকেশানটা, ওটা তোমার যে পেমেন্টটা, সরি ভেরিফিকেশান নয়, তোমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে নাকি পেন্ডিং আছে সেটা কিন্তু এখান থেকে তুমি সাবমিট করলে বুঝতে পারবে। তো এখানে সাবমিট করার পর কিন্তু দেখবে যখন তোমার ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসাররা যখন ভেরিফাই করে দেবে তখন কিন্তু তোমরা এখানে রিসিপ্ট কিন্তু ডাউনলোড করতে পারবে, ওদের প্রিন্ট কিন্তু ফর্মটা প্রিন্ট করতে পারবে। তো সেই কারণে মাঝে মধ্যে পেমেন্ট করার পর 1 দিন 2 দিন ছাড়া কিন্তু অবশ্যই এখানে গিয়ে তোমরা দেখে নেবে যে রিসিপ্টটা সেটা দিচ্ছে কিনা। তো রিসিপ্টটা পেলেই আপাতত হয়ে যাবে। যাই হোক, আপাতত এইটুকুই বলার ছিল, এইটুকু প্রসেস করলেই হয়ে যাবে। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।